স্মার্ট বিদ্যুৎ মিটার সংগ্রহের জন্য ৭৫,০০০ কোটি টাকার চুক্তিতে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠল কর্ণাটকে। বিজেপি বিধায়ক CN অশ্বথ নারায়ণ বৃহস্পতিবার চুক্তি বাতিল অনিয়মের জন্য একটি হাউস কমিটি গঠনের দাবি জানিয়েছেন, যা নিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভায় রাজ্য বাজেটের উপর বিতর্কের সময় এই বিষয়টি উত্থাপন করে ডক্টর অশ্বথ নারায়ণ। অভিযোগ করেন যে প্রায় ৩৯ লক্ষ স্মার্ট মিটার সংগ্রহের চুক্তিতে ত্রুটি রয়েছে। বিজেপি বিধায়ক বলেন, নির্মাতাদের কাছ থেকে সরাসরি সংগ্রহের পরিবর্তে সরবরাহকারী চুক্তিটি দেওয়া হয়েছিল, যার ফলে স্মার্ট মিটারের দাম বেড়ে গিয়েছিল। এছাড়াও স্মার্ট মিটারের জন্য সফটওয়্যার যে কোম্পানি থেকে নেওয়া হয়েছে সেটি আগেই কালো তালিকাভুক্ত ছিল। তিনি অভিযোগ করেন যে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ এবং নতুন সংযোগ চাওয়া ব্যক্তিদের স্মার্ট মিটার ইনস্টল করা বাধ্যতামূলক করেছে, যদিও কর্ণাটক বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশিকা অনুসারে কেবলমাত্র অস্থায়ী সংযোগের জন্য স্মার্ট মিটার বাধ্যতামূলক করা উচিত। বিজেপি বিধায়কের যুক্তি ছিল, কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্দেশিকাগুলিতে স্পষ্ট করে বলা হয়েছে যে স্মার্ট মিটার শুধুমাত্র অস্থায়ী সংযোগের জন্য বাধ্যতামূলক করা উচিত। তবে নতুন সংযোগের জন্য এটি বাধ্যতামূলক করা যেতে পারে যখন সমস্ত বিদ্যমান মিটার স্মার্ট মিটার দ্বারা প্রতিস্থাপিত হবে। কর্ণাটকের জ্বালানি মন্ত্রী KJ জর্জ কয়েকদিন আগেই একটি নোটিশে লিখিত জবাবে বলেছেন, স্মার্ট মিটার ইনস্টল করা কেবল অস্থায়ী সংযোগের জন্য বাধ্যতামূলক এবং নতুন সংযোগের ক্ষেত্রে এটি ঐচ্ছিক। বিজেপি বিধায়কের বিরোধিতা করে জর্জ আরও বলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন, শুক্রবার বিস্তারিত উত্তর দেবেন। তিনি আরও বলেছেন, সফটওয়্যার কোম্পানিতে যদি সত্যি কালো তালিকাভুক্ত করা হয় তাহলে তিনি চুক্তি বাতিল করতেও প্রস্তুত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।